ভারতকে জব্দ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে চীন, পাকিস্তান, বাংলাদেশ। ভারতীয় ভূখণ্ড দখলের জন্য এই দেশ একেবারে মুখিয়ে রয়েছে। সুযোগ পেলে তারা যে সেই সুযোগের অপব্যবহার করবে না বা করবে বা সদ্ব্যবহার করবে তার বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সম্প্রতি পাকিস্তান যে কাশ্মীরের পিছনে পড়ে আছে এবং ভারতের ওপরে তারা নজর রাখছে তা পরিষ্কার পাক সেনাপ্রধানের মন্তব্যে উঠে এসেছে, যেখানে দাবি করা হয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা হিন্দুদের থেকে আলাদা। অন্যদিকে ইউনুসও ভারতের সেভেন সিস্টার্সে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কথায় বার্তায় এটা কিন্তু স্পষ্ট। এই অবস্থায় বাংলাদেশ পাকিস্তানের মুখে ঝামা ঘষে গীতাকে সারা বিশ্বে স্বীকৃতি দিল জাতিসংঘ। ভগবদ গীতা এবং ভারত মুনির নাট্যশাস্ত্র ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের জন্য গর্বের মুহূর্ত। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এটিকে বিশ্বজুড়ে প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট আমরা দেখাচ্ছি বা এক্স হ্যান্ডেলে পোস্ট আপনাদের দেখাচ্ছি। তিনি বলছেন, আ প্রাউড মোমেন্ট ফর এভরি ইন্ডিয়ান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। The inclusion of the Gita and Natya Shastra in UNESCO's Memory of the World Register is a global recognition of our timeless wisdom and rich culture. বাংলা তর্জমা করলে বোঝা যায় যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি ভারতীয়ের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা এবং নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের চিরন্তন জ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি। গীতা এবং নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা ও চেতনাকে লালন করে আসছে। তার অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টটি করেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও এ বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা এবং নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের চিরন্তন জ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি। গীতা এবং নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা ও চেতনাকে লালন করে আসছে। তার অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের পোস্টটিও শেয়ার করেছেন। গজেন্দ্র সিং শেখাওয়াত পোস্টে লেখেন, শ্রীমদ্ ভগবদ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বমঞ্চে এই স্বীকৃতিতে ভারতের চিরন্তন জ্ঞান ও শৈল্পিক প্রতিভাকে শ্রদ্ধা জানানো হলো। স্রেফ প্রাচীন সাহিত্য সম্ভারই নয়, এই গ্রন্থগুলি অমর, ভারতের দার্শনিক ও নান্দনিক ভিত্তি। আমাদের চিন্তাভাবনা, জীবনশৈলী ও অভিব্যক্তি ও বিশ্বের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি গঠিত হয়েছে এদের উপর ভিত্তি করে। গোটা বিশ্বে গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহনকারী নথি সংরক্ষণ করে রাখাই হল ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের একমাত্র লক্ষ্য। তাতে গীতা ও নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তির জেরে বর্তমানে ভারতের আরও একটি নিদর্শন জায়গা করে নিল বলে মনে করা হচ্ছে। তো প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন সেটা আপনাদের দেখাই আরও একবার। নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আ প্রাউড মোমেন্ট ফর এভরি ইন্ডিয়ান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে যত ভারতীয় বসবাস করছেন তাদের জন্য একটা গর্বের মুহূর্ত। দ্য ইনক্লুশন অফ দ্য গীতা অ্যান্ড নাট্যশাস্ত্র ইন ইউনেস্কোস মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার ইজ আ গ্লোবাল রিকগনিশন অফ আওয়ার টাইমলেস উইজডম অ্যান্ড রিচ কালচার। তার মানে তিনি বলতে চাইছেন, গীতা এবং নাট্যশাস্ত্রর এই যে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তি হওয়া, এটা সারা বিশ্বের কাছে একটা স্বীকৃতি এবং এটা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সভ্যতা, চেতনা, চিরন্তন জ্ঞান, সমৃদ্ধ সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি, এটা কিন্তু একটা বড় দিক। তিনি আরও লিখেছেন যে গীতা এবং নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা ও চেতনাকে লালন করে আসছে। তার অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।
এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।